হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সো 2025 কেমন যাবে, সব রাশিদের কি গাইডেন্স, কি মেসেজ আসছে দেখে নেব। যদি আপনারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে চ্যানেলে নতুন নতুন আপডেট যেমন নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু রিলেটেড টিপস আপনাদের কাছে পৌঁছে যায়। সো এই ভিডিওকে আপনারা কেমন করে দেখবেন, অ্যাজ পার ইউর সান সাইন, মুন সাইন, জোডিক সাইন, এছাড়াও নাম রাশি অনুযায়ী, যে রাশি অনুযায়ী আপনারা খুব বেশি কানেক্ট হন সেই রাশি অ্যাকর্ডিংলি আপনারা এই ভিডিও দেখুন। আপনাদের 100% গাইডেন্স মিলবে। সো শুরু করা যাক। 2025 কেমন যাবে আপনাদের। 2025 সবার খুব ভালো কাটুক, এই শুভ কামনা করি। আপনাদের সব মনোকামনা পূরণ হোক, এই ব্লেসিং আমার তরফ থেকে। আপনারাও আমার জন্য ব্লেসিং করবেন আর আমাকে মনে রাখবেন। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো আর শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্ট রিডিং। হ্যালো ধনুরাশি, সো জেনে নিই 2025 আপনাদের কেমন যাবে, আপনাদের জন্য কি মেসেজ আসছে। সো পুল আউট করে নিই ধনুরাশি। কি কার্ড আসছে? ওকে, তো ধনুরাশি আপনাদের জন্য প্রথমে যে কার্ডটি এসেছে দ্য ফুল, যেটি আপনাদের অ্যাডভাইস দিচ্ছে যদি আপনি আপনার লাইফে 2025-এ স্পেশালি দ্যাট ফাইন্যান্সকে নিয়ে স্ট্রেসে আছেন অনেক বেশি, তো আপনাদের জন্য স্পেশাল অ্যাডভাইস 2025-এ, যেখানে আপনাদের বাড়ি, যেখানে আপনি থাকেন ওখান থেকে দূরে গিয়ে আপনার কাজ হবে, এটা পসিবল। ঠিক আছে, তো অলসো 2025-এ ট্রাভেলের যোগও দেখা যাচ্ছে। এবার একটা জিনিসের ওপর নজর রাখবেন 2025-এ, আপনারা যারা ফ্রিডম পেতে চান, কিছু নতুন কিছু করতে চান লাইফে, সো নিউ বিগিনিং করতেও দেখা যাচ্ছে। আপনার সোল আপনাকে কিছু নতুন জার্নিতে নিয়ে যেতে চায়। ঠিক আছে, অ্যান্ড অপরচুনিটি লাইফে আসতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালকে ম্যানেজমেন্ট করা খুব জরুরি, সেভিংস করতে হবে আপনাদের, ভেবে চিন্তে খরচা করবেন 2025-এ, ফাইন্যান্সের ওপর নজর দিতে হবে। সেকেন্ড থিং, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নিউ বিগিনিং, নিউ শিফট, নিউ এনার্জি আসতে দেখা যাচ্ছে। আপনি শুধু নিজের কথাই শুনতে চান, আশেপাশে আপনাকে কে কি বলল সেগুলো আপনি কান দেন না। ঠিক আছে, এই কিছু এনার্জি দেখা যাচ্ছে। হতে পারে জবে, আপনার কাজে আপনার শুধু ফ্রিডম দরকার, এরকম কিছু এনার্জি থাকবে। ওকে, সো এপ্রিল, মে, জুন এই টাইমে আপনাদের একটু স্ট্রাগলিং টাইম থাকবে, একটু স্ট্রেন তৈরি করে রাখবেন। সব কিছু স্লো হবে, রেজাল্টও স্লো থাকবে, বাট রেজাল্ট অবশ্যই পাবেন, কেন কি পরের কার্ড সাকসেসফুল। তো এরপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ভালো যাবে। ঠিক আছে, তো এটি অল ওভার গাইডেন্স, স্মুথ থাকবে, কাজ হতে থাকবে আপনাদের, অ্যান্ড খুব বেশি ইমোশনাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফিল হবে, অপরচুনিটি, হ্যাপিনেস, জয় থাকবে। ঠিক আছে, বাই এন্ড অফ দ্য ইয়ারে এগেন সি আপনাদের ট্রাভেলিং করতে দেখা যাচ্ছে, প্লেস চেঞ্জেরও যোগ দেখা যাচ্ছে এবছর। এবার দেখুন সেকেন্ড থিংস, যদি প্লেস চেঞ্জ না হয় তাহলে জব চেঞ্জ হতেও দেখা যাচ্ছে। ঠিক আছে, যদি আপনাদের বিজনেস আছে তাহলে কিছু নতুন করতে দেখা যাচ্ছে, কিছু নতুন ইম্পোর্ট করতে পারেন। প্রত্যেক অপরচুনিটির জন্য ওপেন থাকবেন 2025-এ, বিকজ আপনাদের নতুন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করবেন 2025-এ। ওকে, অ্যান্ড অল ওভার 2025 ভালো আছে, খারাপ বলবো না। এটা কোনো নর্মাল বছর নয়, কিছু এক্সপিরিয়েন্সের বছর আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনি চান যে লাইফে কিছু অ্যাডভেঞ্চার আসুক, নতুন কিছু করি, কিছু তো রিস্ক নিই, এবার এই এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে,
তো আমি আরও কার্ড পুল আউট করে নেব, কি মেসেজ আসছে আপনাদের জন্য। এক সেকেন্ড। ওকে, তো দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কিং অফ ওয়ান্স, যা কিছু আপনার লাইফে নতুন কিছু করতে চান, এক্সপিরিয়েন্স করতে চান, যা কিছু সোল আপনাকে বলছে আপনি এগিয়ে যেতে পারেন, সাকসেস আসতে দেখা যাচ্ছে। কিছু মানুষ পড়াশোনার জন্য বিদেশ যেতে চান, সিটি চেঞ্জ করতে চান, এটি পসিবিলিটি দেখা যাচ্ছে। এডুকেশন ভালো যাবে। নাও রিলেশনশিপের জন্য যদি বলি তাহলে খুব বেটার পিরিয়ড থাকবে, অথবা আপনাদের যা ফোকাস থাকবে কাজের ওপর থাকবে। জুলাই, অক্টোবর, সেপ্টেম্বর এই টাইমে রিলেশনশিপ খুব বেশি স্টেবিলিটি দেখা যাচ্ছে। আদারওয়াইজ আপনি নিজের জগতে এতটাই মগ্ন হয়ে থাকবেন যে আপনার অত বেশি রিলেশনশিপে ফোকাস থাকবে না। অ্যান্ড খুব স্ট্রং ম্যারেজ কার্ডও আসেনি। বিয়ের জন্য দেখছি এবছর, বিয়েও যদি হয় তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে হতে পারে। ঠিক আছে, তো রিলেশনশিপের জন্য আরও কয়েকটা কার্ড আমি পুল আউট করে নেব। ওকে, 2 অফ সোর্স আর 4 অফ কাপস। ঠিক আছে, দেখুন রিলেশনশিপে এগেন খুব বেশি ফোকাস থাকবে না ধনুরাশি, বেশি ফোকাস থাকবে আপনার কেরিয়ারের ওপর। ঠিক আছে, মেবি লং ডিস্টেন্স রিলেশনশিপে যদি আপনি থাকেন, খুব নেগেটিভও নেই, বাট হ্যাঁ খুব ফোকাসও নেই। দেখুন রিলেশনশিপে হাইলাইট দেখছি না আমি জেনারেলি এবছর। এবার আপনাদের চার্টে যদি যোগ থাকে তাহলে অন্য ব্যাপার, বাট এবছর যেটা হাইলাইট আপনাদের জন্য ওগুলো হলো ট্রাভেল, প্লেস চেঞ্জ, গোলস অ্যাচিভমেন্ট, সাকসেস, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, লেট গো, মুভমেন্ট, নাও এক্সপিরিয়েন্স, এইসব জিনিসই আমি দেখতে পাচ্ছি। সো আই হোপ এটিতে আপনারা কানেক্টেড আর রেজিনেট হতে পেরেছেন। রিডিং কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ধনুরাশি। এবছর আপনাদের নিজেদের জন্য বাঁচতে শিখবেন। আমি দেখতে পাচ্ছি একলা বাঁচতে শিখবেন, নিজেদের জন্য বাঁচবেন, এটাই অনেক বড় ব্যাপার। অল দ্য বেস্ট, এনজয় 2025। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।